وقال عليه الصلاة والسلام إن الله لا يجمع أمتي أو قال أمة محمد صلى الله عليه وسلم على ضلالة أبدا وقال عليه الصلاة والسلام إذا حكم الحاكم فاجتهد فأصاب فله أجران وإذا اجتهد وأخطأ فله أجر واحد أو كما قال عليه الصلاة والسلام হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন সহিহ বুখারী শরীফের সবক উদ্বোধন উপলক্ষে করা হয়েছে। কোরআন শরীফের পরে সারা জগৎ জুড়ে সবচেয়ে বড় সহিহ কিতাব হলো সহিহ বুখারী। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির লিখিত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সহিহ হাদিসের কিতাব। এর সংক্ষিপ্ত নাম হলো সহিহুল বুখারী, আরো সংক্ষেপে সহিহ বুখারীও বলা হয়, অতি সংক্ষেপে বুখারী শরীফও বলা হয়। সাধারণ মুসলমানেরা বুখারী শরীফ বললেই বুঝে, ছাত্ররা সহিহ বুখারী বললেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির লিখিত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সহিহ হাদিসের কিতাব, এই বুখারী শরীফের সবক উদ্বোধন আজকে এই মাদ্রাসার হাদিসের ছাত্রদেরকে এই কিতাবের প্রথম পাঠ পড়ানো হয়েছে। এর নামই সবক উদ্বোধন। এই উপলক্ষেই আজকের এই মুবারক সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই সহিহ বুখারী শরীফের সর্বপ্রথম পরিচ্ছেদের হেডিং, শিরোনাম কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম কিভাবে ওহী নাজিল শুরু হয়েছিল, রাসূলের কাছে ওহী নাজিল কিভাবে শুরু হয়েছিল, এই বিবরণের মাধ্যমে তিনি তার কিতাব লেখা শুরু করেছেন। এই যে ওহী নাজিল শুরু হয়েছিল, ওহী জিনিসটা কি, এটা আমাদের আগে বোঝা দরকার যে ওহী জিনিসটা কি। তারপরে আমাদের বোঝা দরকার যে আল্লাহ ওহী কেন নাজিল করেছিলেন। তারপরে ইমাম বুখারীর কথা, কিভাবে প্রথমে ওহী নাজিল শুরু হয়েছিল। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের সর্বপ্রথম এই হেডিংয়ের দ্বারা তিনি সাব্যস্ত করেছেন এই কথা যে মুসলমানের জীবনের সকল কর্মকাণ্ড একমাত্র ওহীর নির্দেশ মতো পরিচালিত। ওহীর দ্বারা যেভাবে সংসারের কাজ করা সাব্যস্ত, সেভাবে মুসলমানেরা সংসারের কাজ করবে। ওহীর দ্বারা যেভাবে ধর্মের কাজ করা প্রমাণিত, মুসলমানেরা সেইভাবে ধর্মের কাজ করবে।
মুসলমানের জীবনে যত ধর্মীয় কাজ আছে আর যত সাংসারিক কাজ আছে, কোনো একটাও নিজের মন গড়া ভাবে করবে না, ওহির নির্দেশ ভাবে করবে। এই কথা শিক্ষা দেওয়ার জন্য ইমাম বুখারী তার কিতাবের প্রথম হেডিং ওহী সংক্রান্ত হেডিং সাব্যস্ত করেছেন, কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের সর্বপ্রথম বুঝে নেওয়া দরকার ওহী জিনিসটা কি। আসলে এই আলোচনাগুলি আপনাদের সকলের জন্য ছিল না, আলোচনাগুলি শুধুমাত্র হাদিসের ক্লাসের ছাত্রদের জন্য ছিল। তবে যেহেতু এই উপলক্ষে আপনাদের সবাইকে দাওয়াত করা হয়েছে, সর্বস্তরের মুসলমানেরা এখানে যোগদান করেছেন, তাই এই বিষয়ের উপর যেসব কথা শুধু ছাত্রদের জন্য দরকারি, ছাত্ররাই বুঝবে, অন্যদের জন্য দরকারিও নয়, অন্যরা বুঝবেও না, সেই কথা এখানে বলা ঠিক হবে না। কারণ ওইসব কথা বললে আপনারা কেউই বুঝবেন না, শুধু ছাত্ররা বুঝবে। যেমন একটা উদাহরণ দিই, শুনুন। এই যে সহিহ হাদিসের কিতাব বুখারী শরীফ, কেমন হাদিসের কিতাব? সহিহ হাদিস। সহিহ হাদিস কাকে বলে? সহিহ হাদিসের সংজ্ঞা কি? সহিহ হাদিসের ডেফিনেশন কি? সহিহ হাদিস ওই মুত্তাসিল হাদিসকে বলে যে হাদিসের সমস্ত রাবিগণ কামিলুল জব্ত, কামিলুল আদালত, আর যে হাদিস ইল্লত দুষ্মুক্ত, শুধু দুষ্মুক্ত, ওই হাদিসকে সহিহ হাদিস বলে। বলুন, যারা আলেম নন, হাদিসের ক্লাসের ছাত্র নন, আপনারা বুঝলেন কিছু? কাজে এইভাবে আলোচনা করলে হাদিসের ক্লাসের ছাত্ররা ছাড়া আমরা কেউ কিছুই বুঝবেন। এজন্য যে আলোচনাগুলি শুধুমাত্র হাদিসের ক্লাসের ছাত্রদের জন্য দরকারি, যে আলোচনাগুলি শুধুমাত্র তারাই বুঝবে, অন্যরা বুঝবে না, আমি মনে করি সেই আলোচনাগুলি এখানে করা ঠিক হবে না। কারণ তখন আপনারা বসে থাকবেন ছাড়া কিছু বুঝতে পারবেন না। এজন্য এই হাদিস সংক্রান্ত আলোচনার মধ্যে যেই কথাগুলি ছাত্রদের জন্য দরকারি, সর্বস্তরের মুসলমানদের জন্য দরকারি, ছাত্ররাও বুঝবে, সর্বস্তরের মুসলমানেরাও বুঝবে, এমন কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এবার বলুন, আমি যেই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেগুলি শুধু ছাত্রদের জন্য দরকারি না সকলের জন্য দরকারি? শুধু ছাত্ররাই বুঝবে না সকলেই বুঝতে পারবে? সকলেই বুঝবে। এমন কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সর্বপ্রথমে আমরা বোঝার চেষ্টা করি ওহী কাকে বলে এবং ওহী আল্লাহ কেন পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অজানা বিষয় জানার জন্য জন্মগতভাবেই মানুষকে 6টা হাতিয়ার দান করে থাকেন। এই হাতিয়ারগুলির দ্বারা মানুষ অজানাকে জেনে নিতে পারে এবং এই 6টা হাতিয়ার প্রতিটি মানুষের শরীরের সাথে ফিট করে দেন। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হিসাবে 6টা হাতিয়ার দান করেন। এই 6 হাতিয়ারের দ্বারা মানুষ অজানাকে জেনে নিতে পারে। এই 6 হাতিয়ারের নাম হলো যথাক্রমে দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি, স্বাদ শক্তি, ত্বক শক্তি, মেধা শক্তি। বাংলা এই কঠিন শব্দগুলি যদি কারো বুঝতে অসুবিধা হয়
তাহলে আমি একটু উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝাবার চেষ্টা করি। প্রথম দিনের চন্দ্র আকাশে উদয় হলো কিনা জানার মতো একটা হাতিয়ার আল্লাহ মানুষের শরীরে দান করেছেন। হাতিয়ারটার নাম দৃষ্টিশক্তি। থাকে মানুষের চোখে। মানুষের চোখের মধ্যে যে আল্লাহ দৃষ্টিশক্তি দান করেছেন, এই হাতিয়ারের দ্বারা জানতে পারা যায় আকাশে চন্দ্র উদয় হলো কিনা। এই হাতিয়ারটার নাম স্মরণ রাখুন, দৃষ্টিশক্তি। মাইকে ঠিক মতো আওয়াজ হচ্ছে কিনা এটাও জানার মতো একটা হাতিয়ার আল্লাহ মানুষের শরীরে ফিট করে দিয়েছেন। নাম শ্রবণ শক্তি। থাকে মানুষের কানে। কানের মধ্যে আল্লাহ এমন একটা শক্তি দান করেছেন যার মাধ্যমে আওয়াজ হচ্ছে কিনা, আওয়াজটা কেমন তা জানতে পারা যায়। কোন জিনিসে কেমন গন্ধ এটাও জানার জন্য আল্লাহ মানুষের শরীরে একটা হাতিয়ার দান করেছে। নাম তার ঘ্রাণ শক্তি। থাকে মানুষের নাকে। আর কোন জিনিসের কোন খাদ্যের কেমন স্বাদ জানার জন্য আল্লাহ মানুষের শরীরে একটা হাতিয়ার দান করেছেন। নাম তার স্বাদ শক্তি। থাকে মানুষের জিহ্বায়। আর আবহাওয়া ঠান্ডা না গরম জানার জন্য আল্লাহ একটা হাতিয়ার মানুষের শরীরে দান করেছেন। এটার নাম ত্বক শক্তি। থাকে শরীরের চামড়ায়। শরীরের চামড়ার দ্বারা টের পাওয়া যায় আবহাওয়া ঠান্ডা না গরম। তাহলে চোখের দ্বারা যা কিছু জানতে পারা যায়, চোখের দ্বারা জানার মতো শক্তিটার নাম দৃষ্টিশক্তি। কানের দ্বারা জানার মতো হাতিয়ারের নাম শ্রবণ শক্তি। নাকের দ্বারা জানতে পারা যায়, জানতে পারার মতো হাতিয়ারটার নাম ঘ্রাণ শক্তি। জিহ্বার দ্বারা জানার মতো হাতিয়ারটার নাম স্বাদ শক্তি। শরীরের চামড়ার দ্বারা জানতে পারার হাতিয়ারটার নাম ত্বক শক্তি। তারপরে দেখুন, আপনাদের মাথার উপর বিদ্যুতের বাতি জ্বলে। এই যে জ্বলন্ত বাতির প্রতিটি বাল্বের সাথে তারের সংযোগ আছে। কারো জানা থাকতে বলুন তো, একটা তারের না দুইটা তারের? দুইটা তার। কেন? বিদ্যুৎ এক প্রকার না, বিদ্যুৎ দুই প্রকার। একটাকে বলে ধনাত্মক আর একটাকে বলে ঋণাত্মক। একটাকে বলে নেগেটিভ, একটাকে বলে পজিটিভ। এই দুই প্রকার বিদ্যুৎকে প্রক্রিয়াগতভাবে বাল্বের মাধ্যমে সংযোগ দিলে বাতি জ্বলে, আলোকিত হয়, অন্ধকার দূর হয়। এই জিনিসটা জানার মতো একটা হাতিয়ার আল্লাহ মানুষের শরীরে দান করেছেন। নাম তার মেধা শক্তি। থাকে মানুষের মস্তিষ্কে। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে এবার আপনারা একটু দয়া করে বলুন তো, দৃষ্টিশক্তি থাকে কোথায়? চোখে। শ্রবণ শক্তি থাকে কোথায়? স্বাদ শক্তি থাকে কোথায়? নাকে, জিহ্বায়। ঘ্রাণ শক্তি থাকে কোথায়? নাকে। ত্বক শক্তি থাকে কোথায়? শরীরের চামড়ায়। আর মেধা শক্তি থাকে কোথায়? মস্তিষ্কে। তাইলে এই 6টা অঙ্গ আল্লাহ মানুষের শরীরে জন্মগতভাবেই শরীরের অঙ্গ হিসাবে সাব্যস্ত করে দিয়েছেন। এবং 6টা অঙ্গকে 6 জিনিস জানার মতো হাতিয়ার হিসাবে সাব্যস্ত করে। এই 6টা হাতিয়ার আল্লাহ মানুষের শরীরের 6টা অঙ্গে জন্মগতভাবেই দান করে থাকে। এর জন্য মুসলমান হওয়ার দরকার পড়ে না, মুমিন হওয়ার দরকার পড়ে না। এর জন্য আস্তিক হওয়ার দরকার পড়ে না, নাস্তিকরাও বুঝে। শিক্ষিত হওয়ার দরকার পড়ে না, অশিক্ষিতরাও বুঝে।
প্রথম দিনে আকাশে চন্দ্র উদয় হলো কিনা দৃষ্টিশক্তির দ্বারা শুধু শিক্ষিতরা জানে না অশিক্ষিতরাও? কোন জিনিসে কেমন গন্ধ এটা ঘ্রাণ শক্তির দ্বারা শুধুমাত্র মুসলমানেরা টের পায় না অমুসলমানেরাও টের পায়? তাহলে এই হাতিয়ারগুলি আল্লাহ শুধু এক শ্রেণীর মানুষকে দান করেছেন না সবাইকে দান করেছেন? হ্যাঁ, এই 6টা হাতিয়ার আল্লাহ সবাইকে দান করেছেন। এই 6 হাতিয়ারের দ্বারা যা কিছু জানা যায় সবগুলির দ্বারা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে উপকৃত হওয়া যায়। 6 হাতিয়ারের দ্বারা যা কিছু জানা যায় এর দ্বারা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে উপকৃত হওয়া যায়। কিন্তু মরণকালে মানুষের অবস্থা কেমন হবে? মরণের পরে সে যাবে কোথায়, কি অবস্থায় থাকবে? পরকাল বলতে কোনো জগৎ আছে কিনা, সেই জগৎ কতদিনের, সেই জগতে কার কি অবস্থা হবে, এইগুলি 6 হাতিয়ারের দ্বারা জানার কোনো উপায় নাই। এগুলি 6 হাতিয়ারের দ্বারা জানার কোনো উপায় নাই। আমরা যারা বর্তমান দুনিয়াতে জীবিত আছি, আমাদের আগে যারা দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেছেন, বিদায় হয়ে গেছেন, তারা বর্তমানে কে কেমন আছেন বলতে পারেন কেউ? জানার উপায়। আমাদের আগে যারা মারা গেছেন তারা কে কি অবস্থায় আছেন আমাদের জানার কোনো উপায় নাই। যেখানেই আছেন সেখানে কতদিন থাকবেন তাও আমরা জানি না। তারপরে সেখান থেকে কোথায় যাবেন তাও আমরা এই 6 হাতিয়ারের দ্বারা জানতে পারি না। আমার কথাগুলি বুঝে থাকলে বলেন, জন্মগতভাবে আল্লাহ মানুষকে অজানাকে জানার জন্য যে 6টা হাতিয়ার দিয়ে থাকেন, এই 6 হাতিয়ারের দ্বারা যা কিছু জানা যায় এর দ্বারা চিরস্থায়ী জীবনে উপকৃত হওয়া যায় না ক্ষণস্থায়ী জীবনে? ক্ষণস্থায়ী জীবনে উপকৃত হওয়া যায়। মানুষ মেধা শক্তি ব্যবহার করে বিদ্যুতের বাতি আবিষ্কার করেছে। এই বিদ্যুতের বাতির আলো মরণের আগ পর্যন্ত উপভোগ করা যায়, আলোর দ্বারা উপকৃত হওয়া যায়। আমার কথা বুঝে থাকতে বলুন তো, মরণের পরে বিদ্যুতের আলোর দ্বারা কোনো উপকার হবে? মানুষ মেধা শক্তি ব্যবহার করে দ্রুতগামী যানবাহন আবিষ্কার করেছে, মোটর গাড়ি আবিষ্কার করেছে, রেলগাড়ি আবিষ্কার করেছে, বিমান আবিষ্কার করেছে, রকেট আবিষ্কার করেছে। বলেন কত নম্বর হাতিয়ার ব্যবহার করে? 6 নম্বর, মেধা শক্তি। এইগুলির দ্বারা কয়েক ঘন্টার মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাওয়া যায়। এইগুলি মরণের কাজেও আমাদের, মরণের পরেও আমাদের কোনো কাজে আসবে? তাহলে বুঝে থাকলে বলুন, 6 হাতিয়ারের দ্বারা যা কিছু জানতে পারা যায় এইগুলির উপকারিতা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এইগুলির উপকারিতা ক্ষণস্থায়ী। এইটুকু কথা মনে রাখুন। এখন আরেকটা কথা বলি, ক্ষণস্থায়ী জীবনে ভোগ বিলাস করা, চিরস্থায়ী জীবন ভুলে যাওয়া, এটা মানুষের কাজ নয়, এটা জীব জানোয়ারের কাজ। ক্ষণস্থায়ী জীবনের ভোগ বিলাসের পিছনে পড়ে চিরস্থায়ী জীবনকে ভুলে যাওয়া মানুষের কাজ নয়, জীব জানোয়ারের কাজ। গরু, ছাগল, মহিষ, বেড়া, কুকুর, শৃগাল, বিড়াল, এরা সবাই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে ভোগ বিলাস করতে চায়। কি বলেন, ভোগ বিলাস করতে চায় কিনা? খিদা লাগলে খাইতে চায়, ক্লান্তি আসলে ঘুমাইতে চায়,
যৌবনের উত্তেজনা জাগ্রত হলে বিপরীত লিঙ্গের সাথে মিলিত হতে চায়, এগুলি তো বুক বিলাস। বলেন তো দুনিয়াতে যত জীব জানোয়ার আছে তারাও ক্ষণস্থায়ী জীবনে বুক বিলাস করতে চায় কিনা? চিরস্থায়ী জীবনেও তারা সুখ শান্তি করতে চায়। চিরস্থায়ী জীবন বুঝেই না, বুঝার যোগ্যতাও নাই। আমার কথা বুঝে থাকতে বলুন, ক্ষণস্থায়ী জীবনের বুক বিলাস নিয়েই ব্যস্ত থাকা, লিপ্ত থাকা, চিরস্থায়ী জীবন সম্পর্কে কোনো ধ্যান ধারণাই না রাখা, এটা মানুষের কাজ না জীব জানোয়ারের কাজ? আল্লাহ কি আমাদেরকে জীব জানোয়ার বানাইছেন না মানুষ বানাইছেন? আমরাও কি জানোয়ারের মতো ক্ষণস্থায়ী জীবনের বুক বিলাস নিয়েই ব্যস্ত থাকবো, না চিরস্থায়ী জীবনের চিন্তা ভাবনা করব? চিরস্থায়ী জীবন সম্পর্কে এই 6 হাতিয়ার দ্বারা জানার কোনো উপায় নেই। চিরস্থায়ী জীবন সম্পর্কে এই 6 হাতিয়ার দ্বারা কোনো কিছু জানার কোনো উপায় নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূলগণের মাধ্যমে এবং শতাধিক আসমানি কিতাব নাজিলের মাধ্যমে 7 নম্বরে আরেকটা হাতিয়ার দান করেছেন মানুষকে। এটা শরীরের কোনো অঙ্গের সাথে ফিট করা নয়, এটা আলাদা, আমার শরীর থেকে আলাদা। দৃষ্টিশক্তি নামের হাতিয়ার আমার শরীরে ফিট করা, শ্রবণ শক্তি নামের হাতিয়ার আমার শরীরে ফিট করা, ঘ্রাণ শক্তি নামের হাতিয়ার আমার শরীরে ফিট করা, স্বাদ শক্তি নামের হাতিয়ার আমার শরীরে ফিট করা, ত্বক শক্তি নামের হাতিয়ার আমার শরীরে ফিট করা আছে, এমনকি মেধা শক্তি নামের হাতিয়ার আমার শরীরে ফিট করা আছে। এগুলির দ্বারা আমি ক্ষণস্থায়ী জীবনের উপকারিতা জানতে পারি। চিরস্থায়ী জীবন এবং চিরস্থায়ী জীবনের ভোগবিলাস জানার জন্য এই 6 হাতিয়ার যথেষ্ট নয়। তাই আল্লাহ দয়া করে মানুষের চিরস্থায়ী জীবন এবং চিরস্থায়ী জীবনের ভোগবিলাস বুঝার জন্য 7 নম্বরে একটা হাতিয়ার দান করেছেন, যে শরীরের সাথে ফিট করা না আলাদা আলাদা। এই হাতিয়ারটার নাম ওহী। 7 নম্বর হাতিয়ারটার নাম ওহী। শব্দের একটা অর্থ আছে আবিধানিক, আর একটা অর্থ আছে পারিভাষিক। ওহী শব্দের আবিধানিক অর্থ হলো এমন গোপন ইশারা, ইঙ্গিত, যে ইশারা যে দিল সে বুঝে আর যাকে দিল সে বুঝে। সামনে 1000 মানুষ থাকলেও তারা কেউ বুঝে না। এমন গোপন ইশারাকে আবিধানি করতে ওহী বলা হয়। যেমন ধরুন, এই সম্মেলনে 2 জন বন্ধু আসলো, 2 জন বন্ধুর মধ্যে একটা চুক্তি আছে যে বন্ধু তুমি যদি সম্মেলনের এক পাশে বসো আর আমি যদি আরেক পাশে বসি, তখন আমরা 2 জনের কোনো একজন যদি এখান থেকে চলে যেতে চাই, তুমি সামনে বসা আমি সকলের পিছনে বসা, এত মানুষ ডিঙ্গাইয়া তোমাকে আমি বলতে পারবো না যে চলো বন্ধু চলে যাই। বললেও এখানে এই বলার দ্বারা এই সম্মেলনে বিশৃঙ্খলা হবে। কাজেই তুমি যদি চলে যেতে চাও আমাকে শুধু একটা আঙ্গুল দেখাবে। আমাকে আঙ্গুল দেখালে আমি বুঝে নিব যে তুমি এখন চলে যেতে চাও। আমিও যদি এখান থেকে চলে যেতে চাই তাহলে তোমাকে একটা আঙ্গুল দেখাবো, তখন তুমি বুঝে নেবে আমি চলে যেতে চাই। এখান থেকে দাঁড়িয়ে একটা বন্ধু ওই কর্নারে বসা তার আরেক বন্ধুকে শুধু এই দেখে, বলেন তো ওই বন্ধুটা কিছু বুঝলো কিনা? আপনারা কেউ কিছু বুঝবেন? এই এক আঙ্গুল দেখে আপনারা কিছুই বুঝবেন, কিন্তু ওই বন্ধুটা কিন্তু আঙ্গুল দেখে সব বুঝে ফেলেছে।
এটা কেমন ইঙ্গিত, কেমন ইশারা? যে দিল সে বুঝে, আর যাকে দিল সে বুঝে, এছাড়া আর কেউ বুঝে না। এমন গোপন ইঙ্গিতকে, গোপন ইশারাকে আবিদানি করতে ওহী বলা হয়। কিন্তু ইসলামের পরিভাষায় এই ধরনের ইঙ্গিতকেও ইশারা বলে। ইসলামের পরিভাষায় ওহী বলে আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বার্তা নবীগণের কাছে আসে। যখন বার্তা আসে তখন আল্লাহ জানেন কি বার্তা পাঠালেন, আর নবী বুঝেন কি বার্তা পাঠালেন, কাছে যারা তাকে তারা বুঝেন। আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে যখন কোনো বার্তা আসে, যখন আসে তখন আল্লাহ তো জানেন কি বার্তা পাঠালেন। যে নবীর কাছে পাঠান সেই নবীও বুঝতে পারেন বার্তাটা আল্লাহ কি পাঠালেন, কিন্তু কাছে যারা তাকে তারা কেউ বুঝে না। এই রকম আল্লাহর কাছ থেকে নবীগণের কাছে প্রেরিত বার্তাকে ইসলামের পরিভাষায় ওহী বলা হয়। আল্লাহর পক্ষ থেকে নবীগণের কাছে আল্লাহর প্রেরিত বার্তাগুলিকে ওহী বলা হয়। এই ওহী দুই প্রকার। মাদ্রাসার ছাত্রদের ভাষায় দুই প্রকার ওহীর, এক প্রকারের নাম ওহিয়ে মাতলু, আর এক প্রকারের ওহীর নাম ওহিয়ে গায়রে মাতলু। এইভাবে বললে আপনারা বুঝবেন না, আমি আগেই বলেছি। হাদিসের ক্লাসের ছাত্রদের উপযোগী করে বললে আপনারা সকালে বুঝবেন। আমি আপনারা যেভাবে বুঝবেন সেভাবে বলার চেষ্টা করি। আল্লাহর পক্ষ থেকে নবীগণের কাছে প্রেরিত বার্তাকে যে ওহী বলে, এটা দুই প্রকার। এক প্রকার ওহী এমন যে ওহীর মর্ম যেভাবে আল্লাহ পাঠান, সেই মর্ম বুঝাবার মতো শব্দগুলিও আল্লাহর পক্ষ থেকেই পাঠানো হয়। মর্মও আল্লাহর নির্ধারিত, শব্দও আল্লাহর নির্ধারিত। এমন ওহীর নাম কুরআন। এমন ওহীর নাম কুরআন। বলেন তো, কোরআনের অর্থ শুধু আল্লাহ পাঠিয়েছেন না কোরআনের শব্দগুলিও আল্লাহ পাঠিয়েছেন? যে ওহীর মর্মও আল্লাহ পাঠাইছেন, শব্দও আল্লাহ পাঠাইছেন, এই ওহীর নাম কুরআন। এটাকে ইসলামী শিক্ষার পরিভাষায় ওহিয়ে মাতলু বলা হয়, যেটা আপনারা বুঝবেন না, ওইটা বুঝবেন না। আরেক প্রকার ওহী আছে যে ওহীর মর্মটা আল্লাহ পাঠান। আল্লাহর পাঠানো মর্মটাকে রাসূল তার নিজের ভাষায় প্রকাশ করেন। এমন ওহীর নাম হাদিস। এমন ওহীর নাম হাদিস। তাইলে হাদিসের শব্দ আল্লাহ পাঠান না শব্দ নবীর বাছাই করা? নবীর বাছাই করা শব্দ। মর্মটা আল্লাহ পাঠাইছে। যে ওহীর মর্ম এবং শব্দ উভয়টাই আল্লাহর প্রেরিত, সেই ওহীকে কুরআন বলা হয়। আর যে ওহীর মর্ম আল্লাহর পাঠানো কিন্তু শব্দ রাসূলের বাছাই করা, এমন ওহীকে হাদিস বলা হয়। এমন ওহীকে কি বলা হয়? হাদিস বলা হয়। সারমর্ম পরকালের চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাস 6 হাতিয়ারের দ্বারা জানার উপায় ছিল না। এই জন্য আল্লাহ 7 নম্বর হাতিয়ার পাঠাইছেন ওহী। এই ওহী হইল কুরআন আর হাদিস। 7 নম্বর হাতিয়ার পাঠাইছেন আল্লাহ কি নামে? ওহী নামে। এই ওহী এই দুই প্রকার, কুরআন এবং হাদিস। একমাত্র কুরআন হাদিসের শিক্ষা ছাড়া মরণকালে মানুষের কি অবস্থা হবে, মরণের পরে মানুষের কি অবস্থা হবে, মরণের পরে কে সুখী হবে কে দুঃখী হবে, এটা 6 হাতিয়ারের দ্বারা জানার কোনো উপায় নাই। একমাত্র ওহীর দ্বারা জানতে পারা যায়। 6 হাতিয়ারের দ্বারা জানা যায় না, একমাত্র ওহীর দ্বারা জানা যায়। একমাত্র ওহীর দ্বারা জানা যায়। সংসারের কাজ কিভাবে করলে আপনি মরলে পরকালে জাহান্নামী হবেন, সংসারের কাজ কিভাবে করলে মরণের পরে আপনি জান্নাতি হবেন,
এটা 6 হাতিয়ারের দ্বারা জানতে পারবেন না, জানতে পারবেন ওহীর দ্বারা, কুরআন হাদিসের দ্বারা। ধর্মের আলোচনায় না গিয়ে আমি সংসারের কাজেরই 1-2টা উদাহরণ দিই শুনুন। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, কোরআন তেলাওয়াত করা, তসবিহ পড়া, জিকির করা, ওয়াজিফা পড়া, দোয়া করা, দুরূদ পড়া, এগুলি ধর্মের কাজ। খাওয়া দাওয়া, ঘুমানি, পেশাব পায়খানা করা, গৃহস্থী করা, ব্যবসা করা, চাকরি করা, রুজি রোজগার করা, এগুলি সংসারের কাজ। দেখুন তো ধর্মের কাজে আর সংসারের কাজে পার্থক্য বুঝেন কিনা? নামাজ পড়া, রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, এগুলি কি কাজ? ধর্মের কাজ। খাওয়া দাওয়া করা, পেশাব পায়খানা করা, নিদ্রা যাওয়া, গৃহস্থী করা, চাকরি করা, ব্যবসা করা, এগুলি কি কাজ? সংসারের কাজ। আপাতত ধর্মের কাজের আলোচনায় গেলাম না, সংসারের কাজের আলোচনার দ্বারাই আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। আমাদের দুনিয়াতে সংসার জীবনে যত কাজ আছে, এর মধ্যে একটা কাজ আছে বাচ্চা জন্ম দেওয়া। বলুন, বাচ্চা জন্ম দেওয়াটা কি ধর্মের কাজ না সংসারের কাজ? সংসারের। পশুরাও বাচ্চা জন্ম দেয়, মানুষও বাচ্চা জন্ম দেয়। ঠিক আছে কথা? বুঝে আসে কথা? বলুন, বাচ্চা জন্ম দেওয়া শুধু পশুর কাজ না মানুষেরও কাজ? শুধু মানুষই দেয় না, পশুরাও দেয়। পশুরা, কিন্তু পদ্ধতিগত ব্যবধান আছে। পশুদের জন্য পদ্ধতি হলো বাচ্চা জন্ম দিতে বিয়ার দরকার নাই। পশুর জন্য বাচ্চা জন্ম দিতে পদ্ধতিগত বিয়ার দরকার আছে না? দরকার নাই? দরকার নেই। মানুষও যদি পশুর মতোই বিয়ের দরকার মনে করে না, বিয়ে ছাড়াই বাচ্চা জন্ম দেয়, এই বাচ্চা জন্ম দেওয়ার কারণেই মানুষটা জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে যায়। গরু, ছাগল, কুকুর, শৃগাল, বিড়াল, এগুলি সারা জীবন ভর বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দেয়, জাহান্নামের শাস্তির যোগ্য হয় না। মানুষ যদি বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দেওয়ার কাজ করে, তাহলে সে পরকালের জীবনের সুখ শান্তি থেকে বঞ্চিত হয়, পরকালের জীবনের ভোগ বিলাস থেকে বঞ্চিত হয়। তুমি মানুষ হইয়া তুমি যদি পশুর মতো বিয়ে ছাড়া মিলামিশা করো, তাহলে পরকালে তোমার জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এটা 6 হাতিয়ারের দ্বারা জানা যায় না একমাত্র কুরআন হাদিসের দ্বারা জানা যায়? একমাত্র কুরআন হাদিসের দ্বারা জানা। এজন্যই কুরআন হাদিসের শিক্ষা একমাত্র মানুষ গড়ার শিক্ষা। কুরআন হাদিসের শিক্ষা একমাত্র মানুষ গড়ার শিক্ষা। কুরআন হাদিসের শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষায় যদি আপনি শিক্ষিত হন, বড় ডাক্তার হতে পারবেন, বড় ইঞ্জিনিয়ার হতে পারবেন, বড় চাকুরিজীবী হতে পারবেন, বড় কন্ট্রাক্টর হতে পারবেন, বড় বিজ্ঞানী হতে পারবেন, বড় দার্শনিক হতে পারবেন, কিন্তু মানুষ হতে পারবেন না। কাজেই মানুষে আর পশুতে পার্থক্যটা আবারও আমরা শুনি, আবারও বুঝি, আবারও স্মরণ রাখার চেষ্টা করি। পশুরা ক্ষণস্থায়ী জীবনের ভোগ বিলাসেই তুষ্ট হতে চায়। বলুন, পশুরা কোন ভোগ বিলাসে তুষ্ট হয়ে যায়? ক্ষণস্থায়ী জীবনের ভোগ বিলাসে তুষ্ট হয়ে যায়। ক্ষণস্থায়ী জীবনের ভোগ বিলাসে তুষ্ট হওয়া মানুষের কাজ নয়, যা পশু জানোয়ারের কাজ। মানুষের কাজ হইল চিরস্থায়ী জীবনের ভোগ বিলাসের উপযোগী কাজ করা। আমার কথা বুঝে থাকতে বলুন তো, মানুষের মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য আছে? কি পার্থক্য? পশুও খায়, আমিও খাই। পশুও ঘুমায়, আমিও ঘুমাই। পশুও বাচ্চা জন্ম দেয়, আমিও বাচ্চা জন্ম দেই। পার্থক্যটা কোথায়? পার্থক্য শুধু
ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী। পার্থক্যটা শুধু ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী। পশুরা ক্ষণস্থায়ী জীবনের ভোগ বিলাসে তুষ্ট হয়ে যায়, মানুষ কোনোদিন ক্ষণস্থায়ী জীবনের ভোগ বিলাসে তুষ্ট হতে পারে না। মানুষ কোনোদিন ক্ষণস্থায়ী জীবনের ভোগ বিলাসে তুষ্ট হতে পারে না। মানুষ চিরস্থায়ী জীবনে ভোগ বিলাস করতে চায়, আর চিরস্থায়ী জীবনের ভোগ বিলাস 6 হাতিয়ারের দ্বারা জানা যায় না, মাথা গামাইয়া জানা যায় না, একমাত্র কোরআন হাদিসের দ্বারা জানতে পারা যায়। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম 7 নম্বর হাতিয়ার কোন কাজের? 7 নম্বর হাতিয়ার মানুষ গড়ার কাজে। একমাত্র কোরআন শিক্ষা, একমাত্র ইলমে ওহির শিক্ষা, মানুষ গড়ার শিক্ষা। ওহির শিক্ষা ছাড়া অন্য শিক্ষার দ্বারা আগেই বলেছি বড় ডাক্তার হতে পারবেন, বড় ইঞ্জিনিয়ার হতে পারবেন, বড় বিজ্ঞানী হতে পারবেন, কিন্তু মানুষ হতে পারবেন। বিষয়টা আপনাদেরকে বোঝাবার জন্য একটা বাস্তব উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। উদাহরণটা হলো, বর্তমান দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টানের দেশ আছে, ওই সমস্ত দেশের শিক্ষা ব্যবস্থা খুব উন্নত মানের। এমন উন্নত মানের শিক্ষা ব্যবস্থা আছে ইহুদি খ্রিস্টানদের দেশে, যে ব্যবস্থার কারণে ওইখানে কোনো একজন নাগরিকের অশিক্ষিত থাকার কোনো সুযোগ নাই। প্রতিটি সন্তানকে 6 বছর বয়সে স্কুলে ভর্তি করাতে হয়, 17 বছর বয়স পর্যন্ত লেখাপড়া চালাতে হয়। কোনো সন্তানের মা বাবা যদি 6 বছর থেকে 17 বছরের ভিতরে সন্তানের লেখাপড়া বন্ধ করে, তাইলে সরকার ওই মা বাবাকে জেলখানায় বন্দি করে রেখে সরকার নিজ দায়িত্বে সেই সন্তানের লেখাপড়া করায়। আমার কথা বুঝে থাকলে, অবস্থা বুঝে থাকলে বলুন, তাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা দুর্বল না শক্তিশালী? অত্যন্ত শক্তিশালী। একটা নাগরিক অশিক্ষিত থাকার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা নাগরিককে ইহুদি খ্রিস্টানদের দেশে শিক্ষিত হতে হয়। কিন্তু আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত যদি কোনো সন্তানের মা বাবা চায় যে আমার ছেলেটাকে স্কুলেও পড়াইব না, মাদ্রাসায়ও পড়াইব না, সুযোগ আছে কি না? আছে। তাইলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা শক্তিশালী না দুর্বল? ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা দুর্বল না শক্তিশালী? শক্তিশালী। এরপরে দেখো, এই হইল তাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা। কিন্তু তাদের মনুষ্যত্বের অবস্থাটা লক্ষ্য করুন। তাদের দেশে কোনো মানুষের সন্তান জন্ম হলে জন্ম নিবন্ধন একটা জিনিস আছে না, জন্ম তারিখ সরকারিভাবে রেজিস্ট্রারিকরণ, এটা জন্ম নিবন্ধন করে। ইহুদি খ্রিস্টানদের দেশে মানব সন্তান জন্ম হলে যে সন্তানের জন্ম নিবন্ধন হয়, যে সন্তানের বাবার নামে হয় না, সন্তানের মায়ের নামে হয়। কি বুঝলেন? ইহুদি খ্রিস্টানদের দেশে সন্তানের জন্ম নিবন্ধন কার নামে হয়? বাবার নামে হয় না, মায়ের নামে হয়। তার কারণ, এটা একটু গুরুত্বপূর্ণ জিনিস, একটু মনোযোগেই বোঝার চেষ্টা করুন। তার কারণ হইল, তাদের দেশে সন্তান জন্ম দেওয়ার জন্য বিয়ে করা দরকারি নয়। তাদের দেশে সন্তান জন্ম দেওয়ার জন্য বিয়ে দরকারি নয়। বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়। বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ। এই জন্য বিয়ের আগেই মেয়েরা সন্তানাদির মা হয়ে যায়। বিয়ের আগেই মেয়েরা সন্তানের মা হয়ে যায় এবং এক পুরুষের সাথে মিলামিশা করে। একদিন একজন পুরুষের সাথে মিলামিশা করে, আরেকদিন আরেক পুরুষের সাথে মিলামিশা করে, আরেকদিন আরেক পুরুষের সাথে। তাদের দেশের সরকারি আইনে এটা কোনো অপরাধই না, এটা কোনো
অপরাধী। কাজেই কোন পুরুষের সাথে মিলামিশা করার কারণে তার গর্ভে সন্তান আসলো এটা অন্য লোকে জানবে দূরের কথা, সন্তানের মাও জানে না। অন্য লোকে জানবে দূরের কথা, সন্তানের মাও জানে না। কাজেই সন্তানের জন্ম নিবন্ধন কার নামে হবে? মায়ের। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, এই সমস্ত উন্নত মানের শিক্ষিত দেশের মানুষের সন্তান মানুষের মতোই জন্ম হয় না হায়ওয়ান জানোয়ারের মতো জন্ম? শিক্ষার অভাবে না ইলমে ওহির অভাব? এই জন্য ইমাম বুখারী ওহির আলোচনার মাধ্যমে কিতাব শুরু করেছেন এই কথাটা বোঝাবার জন্য যে মানুষ গড়ার শিক্ষা একমাত্র ইলমে ওহির শিক্ষা। মানুষ গড়ার শিক্ষা একমাত্র ইলমে ওহির শিক্ষা। এই কথাটা বোঝাবার জন্য ইমাম বুখারী এই হেডিংয়ের দ্বারা তার কিতাবের আলোচনা শুরু করেছেন, বাবুন কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেও বলেন, দেখুন আল্লাহ কোরআনে বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এখানে তিনটা আয়াত। প্রথম আয়াত হইল আর রহমান, দ্বিতীয় আয়াত আল্লামাল কুরআন, তৃতীয় আয়াত খালাকাল ইনসান। প্রত্যেকটা আয়াতের অর্থটা সিরিয়াল নাম্বার সহ স্মরণ রাখুন পরবর্তী কথাগুলি বোঝার জন্য। এক নম্বর আয়াত হইল আর রহমান, এর অর্থ দয়াল আল্লাহ। আর রহমান অর্থ দয়াল আল্লাহ। দুই নম্বর আয়াত হইল আল্লামাল কুরআন, অর্থ কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাল কুরআন অর্থ কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান তিন নম্বর আয়াতের অর্থ হইল মানুষ সৃষ্টি করেছেন। দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। কটা আয়াত? প্রথম আয়াত দয়াল আল্লাহ, দ্বিতীয় আয়াত কোরআন শিক্ষা দিয়েছেন, তৃতীয় আয়াত মানুষ সৃষ্টি করেছেন। সিরিয়াল নম্বর সহ আয়াতগুলির অর্থ মনে থাকবে? বলুন তো, প্রথম আয়াতের অর্থ কি? দ্বিতীয় আয়াতের অর্থ কি? তৃতীয় আয়াতের অর্থ কি? মানুষ সৃষ্টি করে। এবার বলুন তো, কোরআন শিক্ষা আগে দিয়েছেন না মানুষ সৃষ্টি আগে করেছেন? মানুষ সৃষ্টি করেছেন, করে তাকে কোরআন শিক্ষা দিয়েছেন। মানুষ সৃষ্টি করে তাকে কোরআন শিক্ষা দিয়েছে। তাহলে কোরআন শিক্ষা দেওয়ার কাজটা আগে হইল না মানুষ সৃষ্টি করার কাজটা আগে হইল? বলতে গিয়ে আগেরটা পরে, পরেরটা আগে বললেন কেন? দয়াল আল্লাহ মানুষ সৃষ্টি করে তাকে কোরআন শিক্ষা দিয়েছেন বলার দরকার ছিল, কিন্তু আল্লাহ তা বলেননি। আল্লাহ বলেন, আমি মানুষ সৃষ্টি করে তাকে কোরআন শিক্ষা দেইনি, কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছি। এই পদ্ধতিতে বলার কারণ, আল্লাহর দৃষ্টিতে কোরআন শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে না, কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না, এরা আল্লাহর দৃষ্টিতে মানুষ নয়, জানোয়ার। কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে তারাই মানুষ। কাজেই মানুষ আগে হয় না কোরআন শিক্ষার পরশ আগে পাইতে হয়? কোরআন শিক্ষার পরশ আগে পাইতে হয়। বলুন তো, ইহুদি খ্রিস্টানদের দেশের অবস্থা বুঝে থাকলে এরা কোরআন শিক্ষার পরশ পেয়েছে? এই জন্যই মায়ের নামে সন্তানের জন্ম নিবন্ধন হয়। কোরআন শিক্ষার পরশ পেয়েছে? পাইনি। মানুষের মতো সন্তান জন্ম হয় না পশুর মতো? শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে? শিক্ষার অভাব নাই তাদের, কিন্তু কোরআন শিক্ষার অভাব। এই জন্য তারা মানুষ হতে পারেনি, তাদের সন্তান
কুকুর সিগাল বিড়ালের মতো সন্তান জন্ম। এবার আমাদের বাংলাদেশের অবস্থার একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করেন। আমাদের বাংলাদেশের অবস্থা হইল শিক্ষা ব্যবস্থা আর মনুষ্যত্বের অবস্থা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা এমন যে এখানের প্রাইমারি স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই, হাই স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই, কলেজ ভার্সিটির কোনো পাঠ্য বইয়ে লেখা নাই যে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এই কথাটা প্রাইমারি স্কুলের কোনো বইয়েও লেখা নাই, হাই স্কুলের কোনো বইয়েও লেখা নাই, কলেজ ভার্সিটির কোনো বইয়েও লেখা নাই। মাদ্রাসার পাঠ্য কিতাবে লেখা আছে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কোন প্রতিষ্ঠানের পাঠ্য বইয়ে লেখা আছে? মাদ্রাসা। অথচ এইটা মানুষ আর পশুর পার্থক্য। বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম যে মানে সে মানুষ, বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম যে মানে না সে মানুষ নয়, জানোয়ার। তাহলে যে এত বড় শিক্ষা, যে শিক্ষা মানুষ আর পশুর মধ্যে পার্থক্য করে, এমন একটা মহামূল্যবান শিক্ষার কথা বাংলাদেশের কোনো প্রাইমারি স্কুলের পাঠ্য বইয়ে লেখা নাই কেন? হাই স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই কেন? স্কুল কলেজ ভার্সিটির কোনো পাঠ্য বইয়ে লেখা নাই কেন? তার কারণ বাংলাদেশে মুসলমানের সংখ্যা খুব কম। না, শতকরা 85 জন, কেউ বলে 85 জন, কেউ বলে 90 জন, কেউ বলে 95 জন। আমি কমটাই ধরে নিলাম, শতকরা 85 জন মুসলমানের দেশে, শতকরা 85 জন মুসলমানের দেশে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। যেই কথা মানলে মানুষ, না মানলে জানোয়ার। এত বড় মহামূল্যবান কথাটা প্রাইমারি স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই কেন? হাই স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই কেন? কলেজ ভার্সিটির কোনো পাঠ্য বইয়ে লেখা নাই কেন? তার কারণ আমাদের দেশের স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস তৈরি করার জন্য এমন লোকদের হাতে দায়িত্ব দেওয়া হয় যারা পরিকল্পিতভাবেই এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয়, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান লতিফ সিদ্দিকী হতে পারে, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান নাস্তিক মুরতাদ হতে পারে। কি মনে করেন বাংলাদেশে দিন দিন নাস্তিক মুরতাদের সংখ্যা বাড়ছে না কমছে? দিন দিন বাড়ে কেন? এটা সিলেবাসের গুণ। নাস্তিক মুরতাদের সংখ্যা 85 জন মুসলমানের বাংলাদেশে দিন দিন বাড়ে কেন? এটা সিলেবাসের গুণ। ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত করে গেছিল যে আমি মরলে পরে আমার লাশ তোমরা গোসল দিও না, আমার লাশকে কাফন পরাইও না, আমার লাশের জানাজা পড়বা না, কোনো গুরুস্থানে দাফন করবা না। এগুলি ধর্মান্ধরা করে। কারা করে? ধর্মান্ধ। ধর্ম যুগ অন্ধ। নাস্তিকেরা ধর্মরে অন্ধ কয়। এই ধর্মান্ধ শব্দটাই নাস্তিকদের পরিভাষা, কোনো মুমিন মুসলমানের পরিভাষা নয়। মুসলমানের পরিভাষা হইল ধর্মই আলো। মুসলমানের পরিভাষা হইল ধর্মই আলো। তো আহমদ শরীফ ওসিয়ত করে গেছিল যে এইগুলি ধর্মান্ধরা করে। ধর্মান্ধদের বিশ্বাস হইল
যে মুর্দাকে গোসল দাও, কাফন পরাও, জানাজা করো, গুরুস্থানে দাফন করো, দাফন করলে পরে মুনকার নাকির ফিরিস্তা তাকে সোয়াল জবাব করবে, সোয়ালের জবাব দিতে না পারলে কবরে আযাব হবে। এগুলি মিথ্যা কথা। কবরে কোনো সোয়াল জবাব নাই, কবরে কোনো আযাব নাই, হাসরের মাঠ বলতে কিছু নাই, হিসাব নিকাশ বলতে কিছু নাই, বেশ দুদক বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। খামোখা আমার লাশ দাফন করবা কেন? হাসপাতালে দান করে। এইগুলির নাম হইল নাস্তিক, মুরতাদ। এগুলির নাম মুরতাদ। আমার কথা বুঝে থাকলে বলুন, এই সমস্ত নাস্তিক মুরতাদের সংখ্যা যে বাংলাদেশে বেড়েই চলেছে, কোন জিনিসের ফসল? হ্যাঁ, সিলেবাসের ফসল। আপনারা মনে দুঃখ না নিলে এই কথাটা আরেকটু পরিষ্কার করতে চাই। বলেন তো, আপনাদের কারো বলদ মরে গেলে কেউ গোসল দেয়? কাফন পরায়, জানাজা পড়ে, গুরুস্থানে দাফন করে? আহমদ শরীফ বলদ মরলেও গোসল নাই, আহমদ শরীফ মরলেও গোসল নাই। বলদ মরলেও জানাজা নাই, আহমদ শরীফেরও জানাজা। বলদেরও কাফন নাই, আহমদ শরীফেরও কাফন নাই। বলদেরও গুরুস্থান নাই, আহমদ শরীফেরও গুরুস্থান নাই। দুই বলদে বেশ কম কত আছে? আছে দুইটা, বেশ কম আছে, দুইটা বেশ কম আছে। একটা হইল ৬০ টেঙ্গা বলদ, আর একটা ২ টেঙ্গা বলদ। বুঝছেন? একটা বেশ কম, আর একটা বেশ কম আছে। ৬০ টেঙ্গাটা অশিক্ষিত বলদ, আর বলেন তো শিক্ষিতটা বলদ কেন? কোরআন শিক্ষার ছোঁয়া পায়, কোরআন শিক্ষার পড়াশোনা। যাই হোক, আমাদের বাংলাদেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটির সিলেবাসভুক্ত কোনো বইয়ে লেখা নাই বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্যকিতাব। কিন্তু এরপরও আমার মনে হয় বাংলাদেশের স্কুল, কলেজ, ভার্সিটি পড়ুয়া প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে ৯৯,৯৯৯টা মুসলমান ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। পড়ছে কই? স্কুলে। পড়ছে কই? কলেজে। পড়ছে কই? এই কথাটা ভাইল কই? একমাত্র ইলমে ওহী শিক্ষার পরশ, একমাত্র মাদ্রাসা শিক্ষার আলো, মাদ্রাসা শিক্ষার আলো স্কুল, কলেজ, ভার্সিটি পড়ুয়া যে সমস্ত ছাত্র ছাত্রীদের অন্তরে লাগে, তাদের সিলেবাসভুক্ত বইয়ে এই কথাটা না থাকলেও তারা জানে এবং মানে। তারা জানে এবং মানে। এটা কোন সিলেবাসের ফসল? ইলমে ওহীর সিলেবাসের ফসল, ইলমে ওহীর সিলেবাসের ফসল। আমি আগেই বলেছিলাম, যেসব কথা শুধু ছাত্ররা বুঝবে, আপনারা বুঝবেন না, এইসব কথা বলবো না। যেসব কথা সকলে বুঝবেন সেই সব কথা বলবো। বুঝে থাকলে এবার বলুন তো, বুখারী, ইমাম বুখারী কোন বিষয়ের আলোচনার মাধ্যমে তার কিতাব শুরু করেছিলেন? ইলমে ওহী। কি শিক্ষা দেওয়ার জন্য? এই কথা শিক্ষা দেওয়ার জন্য যে ইলমে ওহীর শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে এরা মানুষ হতে পারে, ইলমে ওহীর শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে না এরা শিক্ষিত হইতে পারে কিন্তু মানুষ হতে পারে না। ইমাম বুখারী তার কিতাবের প্রথম হেডিংয়ের দ্বারা কত বড় মহামূল্যবান শিক্ষা দান করেছেন, বিষয়টা কি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম? আবার হিসাবটা আপনাদের সামনে পেশ করি। বাংলাদেশের স্কুল, কলেজ, ভার্সিটির সিলেবাসভুক্ত কোনো বইয়ে লেখা নাই বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্যকিতাব।
তারপরেও বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্রছাত্রীদের মধ্যে 99,999টা ছাত্রছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে। যেই কথা লেখা নাই সেই কথা বিশ্বাস করে কেন? মাদ্রাসা শিক্ষার ফসল। যেই কথা বইয়ে লেখা নাই সেই কথা বিশ্বাস করে কেন? মাদ্রাসা শিক্ষার ফসল। কথাটা বুঝতে এখনো যাদের বাকি আছে তাদের জন্য একটা উদাহরণ দিয়ে শুনুন। এই যে বলেছিলাম আপনাদের মাথার উপর সেই বাতির আলো লাগে আপনাদের গায়েও আমার গায়ে। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমিও আপনাদের দেখতে পাচ্ছি। আমাকে দেখা যায়? কেন দেখা যায়? আমার শরীরে বাতি জ্বলে না জ্বলন্ত বাতির আলো লাগে? যেমন ভাবে বাতি জ্বলে সামিয়ানার নিচে আর আলো লাগে আমার গায়ে, এই জন্য আমাকে দেখা যায়। ঠিক তেমনি ভাবে মানুষ গড়ার শিক্ষার বাতি জ্বলে মাদ্রাসায়, সেই বাতির আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তর। মানুষ গড়ার শিক্ষার বাতি জ্বলে কোথায়? মাদ্রাসায়। সেই বাতির আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে। এই জন্য লেখাপড়া সেখানে করলেও মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কোন শিক্ষার ফসল? ইলমে ওহী শিক্ষার ফসল। আমি কি ইলমে ওহীর গুরুত্বটা আপনাদেরকে বুঝাতে পারলাম? ওহী কি, ওহী কেন? দুই কথা বুঝলেন? ওহী হইল আল্লাহর পাঠানো বার্তা, এইগুলি হলো আদম সন্তানকে মানুষ বানাবার জন্য। ওহী কেন? আদম সন্তানকে মানুষ বানাবার। কতজনের মধ্যে কতজন এই কথাটা বিশ্বাস করে বলেছিলাম? প্রতি লক্ষ মুসলমান ছাত্রছাত্রীদের মধ্যে 99,999। বাদ গেল কজন? একজন বাদ দিলাম কেন? লতিফ সিদ্দিকীদের জন্য। একজন বাদ দিলাম কেন? গাদানিকের জন্য। এই গাদানিকের মধ্যে যারা আছে এরা ওই লক্ষভাগের এক ভাগ। লক্ষভাগের এক ভাগ। এই গাদানিকরা নাস্তিক। গাদানিকরা নাস্তিক। এরা ধর্মচর্চা দেখতে পারে না, এরা মনুষ্যত্বের শিক্ষা দেখতে পারে না। এই জন্য ইসলামী শিক্ষায় শিক্ষিতদের বিরুদ্ধে জঘন্যতম মিথ্যা অপবাদ দায়ের করেছে এই গাদানিক। এই গাদানিক গণধিকৃত দল। গাদানিক বাংলাদেশের গণধিকৃত দল। এই সমস্ত নাস্তিক মুরতাদের দল যারা করে এদের পার্সেন্টেজ হইল লাখের একজন। লাখের একজন। আর বাকি 99,999 জন স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, মাদ্রাসা শিক্ষার আলো তাদের অন্তরে লাগে। পরে কলেজে বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। পরে ভার্সিটিতে বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। পরে স্কুলে বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বলুন কোন শিক্ষার ফসল? ইলমে ওহীর শিক্ষার ফসল। আমি কি আপনাদেরকে বুখারী শরীফের হেডিংটা বুঝাতে পারলাম? বুখারী শরীফের সর্বপ্রথম হেডিং ওহীর আলোচনা। কি শিক্ষা দিতে চাইলেন তিনি? কি বুঝাতে চাইলেন? এই কথা বুঝাতে চাইলেন ইলমে ওহীর শিক্ষা মানুষ গড়ার শিক্ষা। ইলমে ওহীর শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না তারা মানুষ হতে পারে না। আপনারা এখানে এসেছেন এই ইলমে ওহীর শিক্ষার পরশ অন্তরে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইলমে ওহীর শিক্ষার পরশে সত্যিকারের মানুষ হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।